উপকূলের আরো কাছে হারিকেন বেরিল ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বেরিল। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলের উপকূলের আরো কাছে পৌঁছে গেছে। পূর্ব আটলান্টিক মহাসাগরে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দিকে ধেয়ে আসছে হারিকেন বেরিল। এটি আরো প্রবল হারিকেনে পরিণত হতে পারে এবং আঘাত হানার সময় এর গতিবেগ মারাত্মক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টারের তথা NHC এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রানাডা এবং টোবাগো সবাই হারিকেন সতর্কতার অধীনে রয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় এই ঝড়ের সতর্কতা মার্টিনিক, ডোমিনিকা এবং ত্রিনিদাদের জন্য কার্যকর রয়েছে। এছাড়া এসব এলাকায় ঘূর্ণিঝড় সতর্কতাও জারি করা হয়েছে। NHC বলছে, রোববার ভোররাত থেকে সোমবার সকালের দিকে হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ল্ড দ্বীপপুঞ্জে প্রাণঘাতী বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে। পূর্বাভাসদাতারা বলেছেন, হারিকেনটি অত্যন্ত বিপজ্জনক। এটি একটি বিপজ্জনক ঝড়ে পরিণত হয়েছে এবং এটি ক্যাটাগরি 4 ঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে, যার অর্থ হারিকেন বেরিলের আঘাত হানার সময় বাতাসের গতিবেগ 155 মাইল বা 250 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এছাড়া বেরিলের আঘাতের সময় ক্যারিবীয় দ্বীপগুলোতে জোয়ারের স্তর স্বাভাবিকের তুলনায় 6 থেকে 10 ফুট বৃদ্ধি পেতে পারে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ বার্বাডোস, ডোমিনিকা, গ্রানাডা এবং মার্টিনিকের কাছাকাছি এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রবল এই ঝড়টি আরো শক্তিশালী হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার তাদের পরামর্শে বলেছে, 2024 মৌসুমের প্রথম এই হারিকেনটি রোববার রাতে বার্বাডোসের প্রায় 150 মাইল তথা 240 কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। সে সময় হারিকেনের অবস্থানস্থলে বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ 130 মাইল তথা 215 কিলোমিটার। NHC তার সর্বশেষ পরামর্শে বলেছে, বেরিল অত্যন্ত বিপজ্জনক ও প্রবল হারিকেন হিসেবে থাকবে বলে মনে করা হচ্ছে, কারণ এটির মূল উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জের মধ্য দিয়ে পূর্ব ক্যারিবিয়ানে চলে গেছে। এদিকে ক্যারিবিয়ান অঞ্চল জুড়ে বহু মানুষ তাদের বাড়িঘরে সুরক্ষার জন্য কাঠের বোর্ড দিয়ে দরজা বা জানালা ঢেকে দিচ্ছেন। অনেকে ফিলিং স্টেশনে জ্বালানির জন্য লাইনে দাঁড়িয়েছেন এবং আবার অনেকে ঝড় ও দুর্যোগের প্রস্তুতি হিসেবে খাবার সহ অন্যান্য পণ্য সরবরাহ এবং পানি মজুত করছেন। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।